21 রানে 6 উইকেট দেশের ক্রিকেটে নতুন ইতিহাস নাহিদ রানার। তবে নাহিদের ইতিহাস গড়ার দিনেও ব্যর্থ টাইগার ব্যাটাররা। টেস্ট ম্যাচে ভরাডুবির পর ওয়ানডেতেও সে একই ব্যাটিং এর দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। আর তাতে করে যেখানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ার কথা ছিল টাইগারদের, উল্টো সেখানে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরতে হলো শান্ত হৃদয়দের। নাহিদের ইতিহাস গড়ার দিনেও টাইগারদের এমন শোচনীয় হার নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। নাহিদ রানার সামনে যেখানে খাবি খেয়েছে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ব্যাটাররা, সেখানে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে এর এমন কি? নাহিদের গতির সামনে সিকান্দার রাজারা দাঁড়াতে পারবে না, এটা তো অনুমিতই ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। এক নাহিদের গতির সামনে প্রতিরোধ করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। এদিন হারারের আকাশে মেঘের ঘন ঘটা দেখে আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ। বলার অপেক্ষা রাখে না, পিচ থেকে বাড়তি সুবিধা আদায় করার জন্যই মিরাজ এমন সিদ্ধান্ত নেয়। যদিও ইনিংসের তৃতীয় ওভারেই ক্যাচ ছাড়েন রিশাদ, তাসকিনের বলে বেনেটের ক্যাচ মিস করেন টাইগার এই লেগই। তবে ফিল্ডিং ব্যর্থতা দিয়ে শুরু করা বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় দারুণ এই ফিল্ডিং এর বদৌলতেই। সপ্তম ওভারে দ্রুত রান নিতে গিয়ে মিরাজের দুর্দান্ত থ্রোতে উইকেট বিলিয়ে দেন বেন কারান। 18 রানে বিদায় নেন কারান। একই ওভারে ফিরে যান ব্রায়ান বেনেটো, তিনিও বিদায় নেন 17 রান করে। নিজের পরের ওভারের প্রথম বলে আবারও উইকেট পান তাসকিন। বলের লাইনে না গিয়ে ফ্লিক করতে যান ক্রেইগ আরভিন, কিন্তু তাসকিনের গতির সামনে আর দাঁড়াতে পারেননি। ফিরে যান গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিয়ে। এরপর জিম্বাবুয়ে ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠানোর পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন নাহিদ রানা। গতির ঝড়ে একের পর এক ব্যাটারকে কাবু করে পাঠান প্যাভিলিয়নে। শুরুটা করেন সিকান্দার রাজাকে দিয়ে। নাহিদের অফ স্টাম্পের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। নাহিদের এর পরের শিকার ছিলেন ওয়েসলি মাদেভেরে, তিনি ক্যাচ তুলে দেন দ্বিতীয় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। ফলে 49 রানেই 5 উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলে বাংলাদেশ। নাহিদের এই গতির সামনে দাঁড়ানোর বিন্দু মাত্র সুযোগ পায়নি জিম্বাবুয়ে ব্যাটাররা। ক্লাইভ মাদানদেও ফিরেছেন অফ সাইডের বলে ব্যাট চালাতে গিয়ে। 7 বলে মাত্র 2 রান করে তিনি ধরা পড়েন মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে। এরপর ইনোসেন্ট কাইয়াও থামেন নাহিদের সামনে, তিনিও ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহানের হাতে। একই ওভারে ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্যারিয়ারের তৃতীয় 5 তুলে নেন নাহিদ। এরপর অবশ্য 81 বলে 63 রানের জুটি করে টাইগার বোলারদের দুশ্চিন্তায় ফেলে দেয় রিচার্ড এনগারাবা ও নিউম্যান নায়ামুরি। বল হাতে নিজের দ্বিতীয় স্পেলে এসেই এই জুটি ভাঙেন নাহিদ, বিদায় করেন এনগারাবাকে। আর শেষ ব্যাটার হিসেবে নায়ামুরিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। আর তাতে করে মাত্র 141 রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। 10 ওভার বল করে 2 মেইডেনে 21 রান খরচায় 6 উইকেট তুলে নেন নাহিদ, যা কিনা ওয়ানডেতে যে কোনো টাইগার বোলারের সেরা বোলিং ফিগার। 142 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। শুরুটা হয় তামিমের বিদায়ের মাধ্যমে। মুজারাবান্দির বলে 8 রান করেই ফেরেন তামিম। এরপর একই বোলারের শিকার হয়ে ফেরেন শান্ত। সৌম্য 6 রানের বেশি করতে পারেননি। এরপর হৃদয় ও সোহান মিলে ধীরে ধীরে রানের চাকা এগোতে থাকেন। দুজনে মিলে 88 বল খেলে দলের খাতায় যোগ করেন 49 রান। তবে এরপরই ফিরে যান হৃদয়। 58 বলে 25 রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই ব্যাটার। মোসাদ্দেক মিরাজরা অবশ্য সুবিধা করতে পারেননি। মোসাদ্দেক ফিরেছেন 3 রান করে, আর অধিনায়ক মিরাজের ব্যাটে আসে 10 রান। সোহান 31 রানে ফিরে গেলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।